ওভেন ছাড়া চুলায় আজকে এরকম ওভেন বেকড পাস্তা বানিয়ে দেখাবো, তাও আবার রেস্টুরেন্ট থেকেও বেশি মজা। সো আমি এখানে এই পাস্তার প্যাকেটটা নিয়ে নিয়েছি। পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে দিলাম, আর পাস্তাগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি পারফেক্টলি সিদ্ধ করে নিয়েছি। সো পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা কিউব করে কেটে নিয়েছি, আর চিকেন ভালোভাবে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, সয়া সস দিলাম, একটু হলুদ গুঁড়ো আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এখন একটা প্যানে পরিমাণ মতো তেলের মধ্যে এই ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। দেন এখানে টমেটো সস দিয়ে দিলাম, আর এক সাইড দিয়ে ক্যাপসিকাম গুলো একটু ভেজে নিব। এরপরে সবগুলো একসাথে মিক্সড করে নিব। হাফ কাপ পানি দিয়ে আমি এগুলোকে একটু কুক করে নিব। আমাদের চিকেনের এই গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আবারও আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি 2 চামচের মতো আটা দিয়ে দিব, একটু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিব। দেন এটা একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আরো দিয়ে দিচ্ছি অরিগানো, ব্ল্যাক পেপার, ডার্ক সয়া সস, চিলি ফ্লেক্স। এগুলো ভালোভাবে মিক্সড করে একটু কুক করে নিব। এরপরে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব, আর চিকেনের যে গ্রেভিটা বানিয়েছিলাম এগুলোও দিয়ে দিব। সসেজ ভেজে আমি এভাবে কেটে রেখেছিলাম, এগুলো আমি পাস্তার মধ্যে অ্যাড করে দিব। সবকিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেন আমি 5 মিনিটের মতো পাস্তাটা কুক করে নিয়েছি। পাস্তা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা চুলায় বেক করব। যেই বোলটাতে আমি বেক করব সেই বোল নিয়ে নিয়েছি, আর অবশ্যই আপনারা হিট প্রুফ বোল নেওয়ার ট্রাই করবেন। বোলটাতে আমি পাস্তা দিয়ে দিলাম, আর এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিয়েছি। চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা চিজগুলো এখানে মন মতো ভরপুর দিয়ে দিচ্ছি। দেন এখানে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি, আর একটু কালার আসার জন্য টমেটো সস এভাবে ব্রাশ করে দিচ্ছি। লাস্টলি উপর দিয়ে কিছু সসেজ দিয়ে দিচ্ছি ডেকোরেট করার জন্য। বড় একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে আমি আগে থেকে প্রি হিট করে নিয়েছি। এখন আমি আমার পাস্তার বোলটা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিলাম। এই তো আমাদের চুলায় তৈরি রেস্টুরেন্ট থেকেও বেশি মজার ওভেন বেক পাস্তা তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, আর এবারে চিজটাও কিন্তু খুবই ভালো। দেখেন কত সুন্দর করে পুল হয়ে যাচ্ছে। আমি কিন্তু অনেকবারই পাস্তা বানিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, বাট সব পাস্তা থেকে এই পাস্তাটা অনেক বেশি টেস্টি ছিল। ইভেন আমার ফ্যামিলিও অনেক প্রশংসা করেছে। সো আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ ফর মোর রেসিপি।